Hello, this is Abrar showcasing my project on WhatsApp AI and auto lead automation. Firstly, if we see the Telegram here, we can see that the upcoming I have texted some messages to the bot and the bot replied. First, I was trying to say hello and it gave us a general reply. Then after I asked something specifically like, can you help me with web dev? It gave me a solid reply. I was mainly checking the Olama, Olama AI, how it responds. Then I started sending hello again, and then it says the generic message again and again. So a few time after I have completely finished my project, I had a good result. When I say hello, it says এটা নমস্কার লিখছে। এখানে আসলে ওলামার যে মডেলটা, লোকাল মডেলটা, এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম আছে এটা কিসে কোন ল্যাঙ্গুয়েজে আছে সেটার উপর ভিত্তি করে অনেক সময় রিপ্লাই দেয়। এটা হচ্ছে যে ওলামার প্রবলেম। তো সেজন্য এখানে হচ্ছে জিজ্ঞেস করছে, আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত, আমার নাম এবং ফোন নাম্বারটি দিতে পারে। ঠিক আছে, তো আমি হচ্ছে যে কোয়েশ্চেন করছি, তো সে উত্তর দিছে। তো নাম আর ফোন নাম্বার দিছি, তারপরে হচ্ছে যে এরকম আবার এই যে যে লিমিটেশনটা ওর ল্যাঙ্গুয়েজের যে প্রবলেম, যেহেতু এটা লোকাল এআই, এই জন্য এই প্রবলেমটা আসছে। তো আমি হচ্ছে যে বাজেট বলে দিছি, তারপরে হচ্ছে যে আবার আমাকে নাম জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো এই প্রবলেমগুলা হচ্ছে যে কিছুটা ফিক্স করা হয়েছে। আবার নাম বলছি, নাম্বার বলছি, হ্যালো বলছি, আবার নাম বলছি, তখন আবার নাম জিজ্ঞেস করতেছে। তারপরে যখন হচ্ছে যে আমি শেষ পর্যন্ত হাই, আই নিড অ্যান ইআরপি সিস্টেম ফর মাই বিজনেস লিখলাম, তখন হচ্ছে যে প্রবলেম ফিক্স করার পরে যে আমার নামটা আর নাম্বার মনে রাখছিল, এটা হচ্ছে যে সেখানে দেখাচ্ছে। তারপরে আমি বাজেট বললাম, তারপরে সুন্দর মতো উত্তর দিল। কিন্তু এটা অল টাইম কাজ করে এমন না। এখানে হচ্ছে যে আমি টেলিগ্রামের লিড যেই জেনারেশনটা হয়েছিল, এখানে হচ্ছে যে আমার একটা সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে যে আমি যদি লিডে যাই, এই যে আমার কিন্তু কাস্টমার নেম কিছু দেখাচ্ছে না, আবার আমার ফোন নাম্বারটা ঠিকই গ্র্যাব করছে, আর আমার এই যে বাজেট লিখছিলাম সেটাও গ্র্যাব করছে, এটা যে ইআরপি সিস্টেমের সেটাও গ্র্যাব করছে। আম, তো এটা ফুললি ঠিকভাবে কানেক্ট করতে পারতেছে না, কিন্তু কিছুটা পারতেছে। আর প্রত্যেকটা মেসেজের জন্য হচ্ছে যে আলাদা করে লিড জেনারেট করতেছে রিয়েল টাইমে। এখন আমি যদি একটা ডেমো মেসেজ পাঠাই, হ্যালো, তাহলে এটার অ্যান্সার আসতে কিছু টাইম লাগবে। তো এর আগে আমি হচ্ছে যে ওয়ার্ক ফ্লোটা হচ্ছে যে এন এর যে ওয়ার্ক ফ্লো সেটা আমি এক্সপ্লেন করতেছি। এটা হচ্ছে যে টেলিগ্রামের যে ট্রিগার, এটা হচ্ছে যে এন্ট্রি পয়েন্ট। এটা যে মেসেজগুলো সেন্ড করছি আমার বোর্ডকে, সেটাকে ওয়ার্ক ফ্লোতে পাঠায় দ্য মোমেন্ট ইট অ্যারাইভস। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা আসছি এখানে এক্সিকিউট পোস্টগ্রেস এসকিউএল এ। এখানে হচ্ছে যে লোড হিস্টোরি হয় বিফোর এআই রেসপন্স। ঠিক আছে, এই আমার যে লাস্ট 10টা মেসেজ ছিল সেটাকে পুল করে ডাটাবেস থেকে, আর এআইকে একটা মেমোরি দেয়। তাহলে এটা কি হয়, সেম কোয়েশ্চেন যাতে আবার না আস্ক করে, সেই জন্য হচ্ছে যে এটা। তারপরে হচ্ছে যে কোডে আমি হচ্ছে যে প্রম্পট একটা বিল্ড করে রাখছি। এখানে হচ্ছে যে
prompt with business rules, the conversation history I just loaded, and the customer's new message, all formatted the way Olama expects. মানে হচ্ছে যে ওলামাকে এমনভাবে প্রম্পট দিয়ে সাজানো হয়েছে যাতে আমি যেটা বলি সেটা হচ্ছে যে ও কারেক্টলি অ্যান্টিসিপেট করতে পারে। তারপরে হচ্ছে যে এইচটিটিপি রিকোয়েস্টে হচ্ছে যে পুরা প্যাকেজটা ওলামাকে সেন্ড করে। তারপরে আমার যে লোকাল ওলামার যে এআইটা এটা যেই ভার্সনে রান করতেছে সেটা হচ্ছে যে ভ্যালিড জেএসওএন পাঠায়। তার ফলে হচ্ছে যে আমি স্ট্রাকচার যে ডাটাটা আছে সেটা ব্যাক পাই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আবার কোড এখানে হচ্ছে যে ফার্স্ট রেসপন্স করছে ওলামা রিটার্ন করে কি js1 অবজেক্ট উইথ দ্য রিপ্লাই ট্যাক্স নেক্সট এক্সট্রাক্টেড লেট ইনফো। মানে হচ্ছে যে আমি যে নাম দিছি, বাজেট দিছি, ফোন নাম্বার দিছি, এগুলা হচ্ছে যে সে নেয় আর কি। তারপরে হচ্ছে যে আমি যদি বলি আচ্ছা এখানে এখানে আবার সেন্ড এ মেসেজ, এটা হচ্ছে যে যেটা ট্রিগার করছিল ওইটার একটা কিছু অ্যান্সার দেওয়ার জন্য। তারপরে হচ্ছে যে পোস্ট গ্রেডে যেটা সেটা হচ্ছে যে মেসেজগুলো সেভ করে কাস্টমার মেসেজ আর এআই রিপ্লাইকে এটা এখানে হচ্ছে যে সেভ করা হয়। এই যে এখান থেকে যে রিপ্লাইটা পাচ্ছি আর কি, এগুলো হচ্ছে যে এগুলো মেমোরি আকারে রাখে। তারপরে হচ্ছে যে মানে এর ফলে হচ্ছে যে ওলা আমার ফুল কনটেক্সটটা থাকে যে আসলে কি নিয়ে কথা বলতেছে। তারপরে তারপরে হচ্ছে যে এই যে এইচটিটিপি রিকোয়েস্টের এটা অডো অথেন্টিকেশন, এটা হচ্ছে যে অডো এপিআই ইউজ করে টু গেটস ব্যাক এ সেশন ইউজার আইডি নিডেড ফর দ্য নেক্সট স্টেপ। মানে একটা এই যে লিড যে করতেছে অডোর থেকে সেটা হচ্ছে যে এখানে আসতেছে। এটা হচ্ছে যে আমার যেখানে আমি কোডগুলা পুশ করছি আমার গিটহাব রিপোজিটরি, তো আমরা এখানে ছিলাম। এরপরে হচ্ছে যে ফাইনালি আমাদের হচ্ছে যে স্ট্রাকচার লিড ডাটা, এটা হচ্ছে যে আমাদের নাম এক্সট্র্যাক্ট করে, ফোন নাম্বার এক্সট্র্যাক্ট করে, প্রোডাক্ট ইন্টারেস্ট বাজেট এগুলো হচ্ছে ইয়া করে এক্সট্র্যাক্ট করে। তো এটাই ছিল হচ্ছে যে আমাদের আমরা যা করছি আর কি। এই যে এখানে যখন আমরা যাব এখানে হচ্ছে যে আমরা দেখতেছি লিড দেখতে পাচ্ছি। তো এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে ফার্স্ট লিমিটেশন, যেটা হচ্ছে যে প্রতিটা মেসেজের জন্যই লিড জেনারেশন ক্রিয়েট হইতেছে। আর আপডেট মানে একটাতে যে আপডেট হবে যে অলরেডি এটা নিয়ে কথা হয়েছে ওইটাতে আপডেট হচ্ছে সেটা হচ্ছে না। তারপরে হচ্ছে যে লোকাল ওলামা যেহেতু হচ্ছে যে লোকাল, আচ্ছা এখানে হ্যালো দিছিলাম পাঠানোর পরে এই যে ভিডিও চলাকালীন অবস্থাতেই ধন্যবাদ আপনার ব্যবসার জন্য ইআরপি সিস্টেমের চাহিদা সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো, আপনার কোম্পানির নাম ও বাজেট সম্পর্কে জানতে পারি। তো ঠিক আছে, কোম্পানির নাম আমি দিলাম লেটস সে নিয়ন দিলাম, নিয়ন নেম লিখলাম, আর বাজেট লিখলাম হচ্ছে যে এবার ৬,০০০। দেখা যাক কি হয়। এটা প্রায় ২ মিনিটের মতো টাইম লাগে, তারপরে আসে। তো ততক্ষণ যদি হচ্ছে যে আমরা ইয়া নিয়ে কথা বলি, লিমিটেশনগুলো নিয়ে কথা বলি। তো কথা হচ্ছে যে এই যে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজের যে চেঞ্জটা দেখতেছি এটা হচ্ছে যে লোকাল এআই মডেল সেজন্য হইতাছে। আর থার্ড হচ্ছে যে পাবলিক যে ওয়েব হুক আছে ক্লাউডফেয়ারের ফ্রি কুইক টানেল ইউজ করে। এটার মানে হচ্ছে যে
ইউআরএলটা প্রতিটা টাইম হচ্ছে যে চেঞ্জ হয়। এই যে এইটার যে ইউআরএলটা এটা প্রতিটা টাইম চেঞ্জ হয়। এভরি টাইম আমি যতবার রিস্টার্ট করব ততবার চেঞ্জ হবে। এটা হচ্ছে যে ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে, কিন্তু প্রোডাকশনের জন্য ঠিক নাই। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি নিয়ন নেম বাজেট এটা দেওয়া আছে। তো ধন্যবাদ আবরার, আপনার বাজেট ৬,০০০ টাকা, আপনার ব্যবসার নাম, আপনি কোন ধরনের ইআরপি সিস্টেম করছেন তা জানতে পারি কি? ঠিক আছে, এখানে হচ্ছে যে আমি কিন্তু নাম নিয়ন বলে দিছি, কিন্তু এটা ক্যাচ করতে পারে নাই। এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য ড্রব্যাকস। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমরা দেখতেছি আমাদের নাম্বারটা ক্যাচ করা হয়েছে, আর এই যে বাজেট ৬,০০০ আমি নতুন দিছি, এটাও কিন্তু ক্যাচ করছে। তো দ্যাটস ইট, আই হোপ ইউ লাইক ইট।